অনেক আপুরাই রিকোয়েস্ট করেছে গোলাপ ফুল তৈরি করার জন্য, তো একটা গোলাপ ফুলের টিউটোরিয়াল নিয়ে চলে এলাম আমি আপনাদের মাঝে। পর্ব আকারে শেয়ার করব, দেখে নেবেন। এখানে প্রথমে আমি একটা নট করে নিলাম, নট করে চেন করব। এখানে 60টা 1 2 3 4 5 6 7 8, এখানে আমার 60টা চেন করা হয়ে গেছে। 60টা চেন করার পরে 1 2 3 তিনটি ঘর স্কিপ করে দেখুন এখানে 1 2 3 তিনটি চেন সমান একটা ডাবল ক্রোশে চতুর্থ নাম্বার ঘরের ভিতরে এখানে আমি একটা ডাবল ক্রোশে করলাম। তাহলে দুইটি ডাবল ক্রোশে হয়ে গেল। 1 2 3 4, চারটি চেন করে নিয়ে সেম ঘরের ভেতরে এখানে আবারও একটা ডাবল ক্রোশে, একই ঘরে আমার এখানে দুইটি ডাবল ক্রোশে হলো। এখন 1 2 3 তিনটি ঘর স্কিপ করে চতুর্থ নাম্বার যে ঘরটা সেই ঘরের ভেতরে একটা ডাবল ক্রোশে, 1 2 3 4, চারটি চেন, আবারও কুশি কাটার হুকটাকে প্যাচ করে নিয়ে সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি করলাম। এখানে আমার দুইটি ঘর হয়ে গেল। আবারও 1 2 3 তিনটি ঘর স্কিপ করে চতুর্থ নাম্বার ঘরের ভেতরে একটা ডাবল কুশি, 1 2 3 4, চারটি চেন, সেম ঘরের ভেতরে একটা ডাবল কুশি। এখানে তিনটি ঘর হয়ে গেছে। 1 2 3 তিনটি ঘর স্কিপ করে চতুর্থ নাম্বার ঘরের ভেতরে একটা ডাবল কুশি, 1 2 3 4, চারটি চেন, সেম ঘরের ভেতরে এখানে একটা ডাবল কুশি। তো এখানে 1 2 3 তিনটে পাপড়ি আমার হয়ে গেল। চতুর্থ নাম্বার পাপড়িটা এখন শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডাবল কুশি করলাম। 10টা ডাবল কুশি করে এই ঘরে কিন্তু না, এই যে ঘরটা, এই ঘরে একটা সিঙ্গেল কুশি। এভাবে করে সবগুলো ঘর কমপ্লিট করতে হবে। আমি একটা একটা করে দেখাবো। তো এ পর্যন্ত আমি কাজটা করেছি 1 2 3 4, চারটি পাপড়ি হয়ে গেছে। পঞ্চম নাম্বার পাপড়িটা এখন করব, তার জন্য এখানে 10টি ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডাবল কুশি। এই যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও আমি এখানে 10টি ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7 8 9 10, একটা সিঙ্গেল কুশি করলাম। এখন পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভিতরে আবারও 10টি ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডাবল কুশি করে এই যে ঘরটা, এখানে একটা সিঙ্গেল কুশি। তো এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডাবল কুশি, একটা সিঙ্গেল কুশি। দেখুন এভাবে করে কিন্তু আমি পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি। এখানে এখনও বেশ কয়েকটি পাপড়ি বাকি আছে, তো একইভাবে এই কাজগুলো সবগুলো করে নিব। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরেও এখন আমি 1
2 3 4 5 6 7 8 9 10। আবারও 10টি ডাবল ক্রোশে করলাম। একই কাজ কিন্তু বারবার করতে হবে পুরো রাউন্ডটিতে। এখানে আমি 60টা চেন করেছি। আপনারা যদি ছোট করে করতে চান সেক্ষেত্রে ছোট অল্প কয়েকটা চেন দিয়ে করতে পারেন। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। আবারও এখানে 10টি ডাবল ক্রোশে করে একটা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে এখনও এখানে যে কয়টা ঘর আছে কমপ্লিট করতে হবে। তো বাকি কাজটা আমি দেখাবো আপনাদেরকে। এখানে আমার কাজটা এ পর্যন্ত কমপ্লিট হলো। তো এখানে আমি এ পর্যন্ত কাজটা করে নিয়েছি। আমি এখানে পুরো কাজটা জুড়েই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানে আবারও 10টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ডাবল ক্রোশে করে নিয়ে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে 1 2 3। তো এখন এই যে ঘরটা এখানে আবারও 10টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ডাবল ক্রোশে নেক্সট ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে। এখানে আরও আমি 10টা ডাবল ক্রোশে করব। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ডাবল ক্রোশে করে এই যে ঘরটা এই ঘরে একটা আমি সিঙ্গেল ক্রোশে করে এখন এখানে সুতোটা কেটে দিব। তো এখানে আমি এ পর্যন্ত কাজটা করেছি। এখন আমি এখানে একটা পাতা তৈরি করব। তার জন্য এখানে আমি সুতোটা জয়েন করে নিলাম। জয়েন করে নিয়ে এখানে চেন করব। এখানে আমি সুতোটা জয়েন করে নিয়ে 1 2 3 4 4টি এখানে আমি চেন করে নিলাম। এখন এই সেম ঘরের ভিতরে এখানে ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে করলাম আর একটা ডাবল ক্রোশে করব। তাহলে এখানে আমার প্রথম 4টে চেনকে একটা আমি এখানে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে নিলাম। এখন 1 2 আমি এখানে 2টি চেন করে নিলাম আর একটা চেন করব। 3টে চেন 3টে চেন করে কুশি কাটার হুকটাকে আবার আমি এখানে প্যাচ করে নিয়ে ডাবল ক্রোশে করব। 1 2 3 3টে ডাবল ক্রোশে করলাম এবং এই যে ঘরটা এই ঘরের ভিতরে একটা এখানে সিঙ্গেল ক্রোশে করলাম। এখন আমি এখানে পাতা তৈরি করব। তার জন্য কুশি কাটার হুকটাকে এখানে প্যাচ করে নিলাম আর প্রথমে 4টে চেন করে নিয়েছি। নিয়ে এখানে আমি একটা ট্রিপল ক্রোশে করলাম
আবারও কুশি কাটার হুকটাকে প্যাঁচ করে নিয়ে এখানে 1 2 3 তিনবার বের করে নিলাম। তারপরে 1 2 3 তিনটে চেন করে নিয়ে সেম ঘরের ভেতরে এখানে আবারও ট্রিপল কুশি করব। 1 2 3 আবারও কুশি কাটার হুকটাকে প্যাঁচ করে নিয়ে ট্রিপল কুশি করে নিব। এখানে টোটাল 6টে ট্রিপল কুশি করতে হবে একই ঘরে। এখানে দেখুন আমার একটা পাতা কিন্তু রেডি হয়ে গেল। এখন এই যে ঘরটা, এই ঘরের ভেতরে এখানে সিঙ্গেল কুশি দিয়ে আমি জয়েন করে দিলাম। এখন আমি শেষের পাতাটা তৈরি করব। তার জন্য কুশি কাটার হুকটাকে এখানে আমি প্যাঁচ করে নিয়ে দেখুন প্রথম যে ঘরটা সেই ঘরে আমি লাস্ট যে ঘরটা সেই ঘরের ভেতরে ট্রিপল কুশি করতে হবে। এখানে 3বার বের করতে হবে। 1 2 3 3বার বের করলাম। 1 বার 2 বার 3 বার। এখানে আমার 3টে ট্রিপল কুশি হয়ে গেল। এখন 1 2 3 তিনটে চেন করলাম। 3টে চেন করে কুশি কাটার হুকটাকে প্যাঁচ করে নিয়ে এখানে আবারও 1 2 3 1 2 3 1 2 এখানে 3বার এখানে কাজটা করে নিলাম। এখন নেক্সট যে 3 চেনের 4টে চেন করেছিলাম এখানে একটা সিঙ্গেল কুশি করে একটা চেন করে এখন আমি সুতোটা কেটে দিব। তো এখানে ফুলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন এভাবে করে এবার মুড়ে নিতে হবে, নিয়ে সুই সুতো দিয়ে সেলাই করে দিতে হবে। তো এখানে আমার ফুলটা রেডি হয়ে গেছে। এখন দেখুন এই ফুলটা যেখান থেকে শুরু করেছিলাম এভাবে করে আমি মুড়ে নেব। আপনারা সুই সুতো দিয়ে সেলাই করে নেবেন। আসসালামু আলাইকুম। কুশি কাটার সুন্দর এই গোলাপ ফুলটা কিভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের মাঝে দেওয়া শুরু করেছি। এই গোলাপ ফুলটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।